নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, এখন আমাদের যা আম গাছ আছে যাদের বাড়িতে, সে টবে হোক, মাটিতে হোক, ছাদে হোক বা নিচে হোক, তো এরকম কিন্তু সব মুকুল চলে এসছে। এটা আমার সারাঙ্গা আম গাছ। এই আম গাছের মুকুলটা আমি একটু দেখাই। এই দেখুন, এই যে এই আম গাছের মুকুল কিন্তু মানে এর যে ফুলগুলো কিন্তু অনেক ফোটা শুরু হয়ে গেছে। একটু কাছ থেকে দেখাও। হ্যাঁ, এই যে দেখুন, এই যে ফুল ফোটা শুরু হয়ে গেছে, তবে এখনও পুরো ফোটেনি। আবার এই যে দেখুন, এটা কাটিমনের কিন্তু এখনও ফুলটা এখনও দুই একটা ফুটেছে, এখনও পুরোপুরি ফোটেনি, মুকুলগুলো সব বেরিয়ে গেছে। আবার এটা একটা আমার এখনও পর্যন্ত আমি এটা সঠিক নাম পাইনি, তো এটা খুবই একটা ভালো আমের ভ্যারাইটি। কেউ বলছেন এটা পাকিস্তানি চৌসা। তো আমি আবার এইটা দেখুন, এই গাছটা, এই যে অরুণিকাতে কিন্তু এই যে জাস্ট মুকুল ওঠা শুরু হয়েছে। এই যে এটা দেখুন, এটা R2E2, এরও দু চারটে মুকুলের ফুল ফোটা শুরু হয়েছে। আর এই যে গাছটা দেখছেন, এটা পুষা শ্রেষ্ঠা, এরও মুকুল এসছে। আর এটা সদাবাহারও মুকুল এসেছে, কিন্তু ওর ফুল ফোটা এখনও শুরু হয়নি। আর এটা দেখুন, এই চাকা পাতে কিন্তু ফুল ফুটে ছোটো ছোটো গুটি সেট হয়ে গেছে। এতে এসো, এই দেখুন, এই যে ছোট্ট ছোট্ট দেখুন, এই যে আমের গুটি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই পুরো গাছটাতেই যে এরকম গুটি কিন্তু ছোটো ছোটো সেট হয়ে গেছে। আর এই এটা 3 টেস্ট, এই 3 দেখবেন। এ পাশে নামডকমাই #4, এটা একটা অম্বিকা। এই যে দেখুন, আবার এই যে অম্বিকাকে কিন্তু জাস্ট মুকুলটা দেখা দিয়েছে, এই এরকম দেখা দিয়েছে। আবার এই যে দেখুন, এই ছোট্ট একটা কাননভোগের গাছ, এতেও কিন্তু মুকুল দেখা দিয়েছে। যদিও এই মুকুল আমি রাখবো না, এই গাছটাকে আমি এবার ঠিক মতন বাড়িয়ে নেব, তারপরে সামনের বছর এর থেকে ফল নেব। এই যে আমে অলরেডি আমরা জানি যে আমে যখন ফুল ফুটে যাবে ভালো মতন, তখন আমরা কোনো আম গাছে কোনো রকম পেস্টিসাইড স্প্রে তো করবই না। আবার দেখা যাচ্ছে যে ফাঙ্গিসাইড যদি আমাদের প্রয়োজন হয় তবে স্প্রে করব, এবং সেটা হাফ ডোজে। তাই এবার আমাদের এরকম কিছু গাছে ফুল প্রচুর ফুটেছে, কিছু গাছে ফুল অল্প ফুটেছে, কিছু গাছে মুকুল আসছে, কিছু গাছে আবার গুটি ধরে গেছে। তো এই সময় আমরা আম গাছের কী পরিচর্যা করব যখন এই মুকুলের এই বিভিন্ন অবস্থা বা স্টেজ আছে, সেই নিয়ে আজকের ভিডিও। চলুন শুরু করি। বন্ধুরা, এই পরিচর্যা সবার আগে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জলের ব্যবস্থাপনা, অর্থাৎ ওয়াটার ম্যানেজমেন্ট। এই সময় আম গাছে কিন্তু আর কোনো রকম স্ট্রেস দেওয়া যাবে না, আম গাছে পরিমাণ মতন জল দিতে হবে। এখানে আমাদের দেখবেন অনেক বন্ধু আমাকেও লেখেন, প্রশ্ন করেন যে দাদা, আম গাছের বোল এসছে, মুকুল এসছে, পাতা পড়ে যাচ্ছে, কারণ কি? এর একটা কারণটাই হচ্ছে, একটাই মেন কারণ, সেটা হচ্ছে আমরা জলটাকে ঠিকঠাক দিতে পারি না। পাতা পড়ার অনেকগুলো কারণ আছে, সেই নিয়ে আমরা একটা আলাদা আলোচনা আমার অলরেডি আছে একটা ভিডিওতে, এবং এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও রিলিজ করব। তো যাই হোক, যে এই জলের যখন ফ্ল্যাকচুয়েশন হয়, অর্থাৎ মাটিতে যখন এই আর্দ্রতা বা যেটা, সেই ময়েস্টের যখন বেশি ফ্ল্যাকচুয়েশন হয়, কারণ এখন দেখছেন দিনের বেলা কিন্তু বেশ গরম লাগছে, আবার রাতে একটু ঠান্ডা ঠান্ডা, এতে করেই পাতাটা পুড়ে যাচ্ছে। মানে ওভার ওয়াটারিং হয়ে গিয়ে গাছের শিকড়ে ট্রেস যাচ্ছে, আর তার থেকে পাতা পুড়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে বেশি শুকিয়ে যাচ্ছে। যখন জল দেওয়া হচ্ছে, তখন এই যে তাপমাত্রা ফ্ল্যাকচুয়েশন হচ্ছে মাটিতে, তার ফলে কিন্তু পাতাটা পুড়ছে। তাই জলের ম্যানেজমেন্টটা এই সময় আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা জলটা কেমন দেবো একটু আসো। যেমন ধরুন, এই যে এই গাছটায়, যে গাছটায় মুকুল রয়েছে, এখন এটা আমার 14 ইঞ্চি টবে আছে। এখানে কাছে আসো, এই দেখুন, এটা আমরা এই 10টার দিকে জল দিয়েছি, যথেষ্ট ভেজা আছে। তো এখন আমরা যে এই টবে আমরা এখন যতক্ষণ না ভালো গরম পড়ছে 1 থেকে 1.5 লিটার প্রতিদিন জল দেব, ব্যাস, এর বেশি দেবো না। এখন যদি আমরা এই কানায় 3 লিটার 4 লিটার এতে যদি জল বেশি দিয়ে দিই, গাছ নষ্ট হতে বাধ্য। আবার ধরুন, এই যে বড় ড্রামের একটা ভালো, যে বড় ড্রামে বড় গাছের সহ্য ক্ষমতাটাও বেশি। এই বড় ড্রামগুলোতেও আমাদের একটু মাথায় রাখতে হবে যে এর উপরটা আগে শুকাবে, কিন্তু তলাটা কিন্তু ভেজা থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, যে বড় ড্রামেও যেহেতু এখনও সেই মারাত্মক গরম পড়েনি, তাই বড় ড্রামগুলোতেও আমরা কিন্তু 2.5 থেকে 3 লিটার জল দেব, কারণ এই তলাটা অলরেডি ময়েস্ট আছে, ভেজা আছে, এইটুখানি দিলেই যথেষ্ট। একে আমরা কর করে এখন আর শুকনো করলে হবে না।
এই জলের ম্যানেজমেন্টটা আমাদের এই বোল থাকা অবস্থায় ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমরা এই ফুল ফোটা অবস্থাতে আমরা কি তাহলে এই গাছে কিছু স্প্রে করব কি করব না? যে দেখুন, আমি যেটা করি সেটা হচ্ছে ফুল থাকা অবস্থাতেও, যেহেতু এখন কুয়াশা পড়ছে, যাতে করে এই ফুটন্ত ফুল যেন কুয়াশায় নষ্ট না হয়ে যায়, সেজন্য আমাদের এটাকে ফাঙ্গাস থেকে রক্ষা করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, আর তার সাথে সাথে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। যে সেক্ষেত্রে আমি একটু ভালো ওষুধ এই সময় প্রেফার করি, তার কারণ হচ্ছে সারা বছর পরিশ্রম করার পর এই বোল এবং গুটিগুলোকে যদি আমরা ঠিকঠাক না রাখতে পারি, তাহলে পুরো বছরের পরিশ্রম বৃথা হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে দেখুন, এই যে ইকুয়েশান, এই ইকুয়েশান, এই ফাঙ্গিসাইডটা এই ফ্লাওয়ারিং স্টেজে ভীষণ ভালো কাজ করে। আর আপনারা যদি ইকুয়েশান না থাকে আপনাদের কাছে, তাহলে অ্যামিস্টার টপ বা অ্যান্ট্রাকল, হয় ইকুয়েশান বা অ্যামিস্টার টপ বা অ্যান্ট্রাকল, এই তিনটে ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড নিন। আর তার সাথে আপনারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, মৌমিন হোক, এগ্রোমিন গোল্ড হোক, সাগরিকা হোক, যেটা আপনাদের হাতের কাছে আছে সেই নিন, নিয়ে স্প্রে করে দিন। আর অবশ্যই মনে রাখবেন যে ফুল ফুটা অবস্থায় এই ফাঙ্গিসাইডের ডোজ কিন্তু আমাদের হাফ দেব, হ্যাঁ, হাফ ডোজে আমরা স্প্রে করব। বন্ধুরা, এই যে ফুল ফুটে গেছে সেই গাছে যেমন আমরা ইকুয়েশান বা অ্যামিস্টার টপ বা অ্যান্ট্রাকল দেব, আবার ধরুন যেগুলোতে দু একটা ফুল ফুটেছে, যেমন এই যে এই গাছটায় মুকুল বেরিয়েছে, দু একটা ফুল ফুটেছে কিন্তু এখনও পুরো ফুল ফোটেনি, এই গাছেও কিন্তু আমরা এই সেম ওষুধ স্প্রে করে দেব। আবার এই যে দেখুন, এই যে যে ছোট ছোট যে এই গুটি বেঁধেছে, এই যে ছোট্ট ছোট্ট একদম গুটি বেঁধেছে, এই গুটি বাঁধা গাছেও কিন্তু আমরা এই সেম ফাঙ্গিসাইড আর মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দেবো। অর্থাৎ আমরা তিন ধরনের গাছে দেবো, ফুল ফুটে আছে, বেশি ফুল ফুটে গেছে সেই ধরনের গাছেও দেবো, যে গাছে ফুল কিছু ফুটেছে এখনও বেশিরভাগটা ফোটেনি সে গাছে দেবো, আবার ফুল ফুটে যেগুলো ছোটো ছোটো গুটি এসছে সেতেও কিন্তু এই ফাঙ্গিসাইডের ডোজ যেটা বললাম সেটা আমরা স্প্রে করে দেবো। ব্যাস, এই হয়ে গেল। বন্ধুরা, এবার আর আসবো ইনসেকটিসাইডের বিষয়ে। যখন গাছে সম্পূর্ণ ফুল ফুটে যাবে, যদি কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়, তাহলে আমরা এই সম্পূর্ণ ফুল ফোটা অবস্থাতে কিন্তু কোনো ওষুধ স্প্রে করব না, যেটা আমরা আগে স্প্রে করে দিয়েছি। আমার আগের পরিচর্যার ভিডিওতে কিন্তু বলা হয়েছে যে মুকুল বেরোলে কি স্প্রে করে দিতে হবে। তাই এই ফুল যখন ফোটা হয়ে গেছে তখন সেইটাই প্রোটেকশান এটাতে কাজ করবে। যদি কোনো কারণে দেখেন যে পোকামাকড়ের আক্রমণ খুব উপদ্রব শুরু হয়েছে ফুল ফোটা অবস্থাতেই, তখন বিকালের দিকে এই তিনটে ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ আপনারা স্প্রে করে দিতে পারেন। একটা হচ্ছে এই যে কনফিডার, এটা, অথবা এই গোডরেজ কোম্পানির গ্রাসিয়া, অথবা এই ডেলিগেট। এই তিনটে ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা নিয়ে আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন। তবে এই সময় আমি একটু প্রেফার করি কি, যে একটু দামি ওষুধ দিতে, যে ওষুধগুলো একটু দাম আছে। তার কারণ হচ্ছে যে দামি ওষুধ দিলে পরে একদিকে যেমন নিশ্চিন্তে থাকা যায় যে এর প্রোটেকশানটা অনেক দিন ধরে পাওয়া যাবে এবং ভালোভাবে বিভিন্ন পোকার উপরে লড়াই করবে। আর সারা বছর পরিশ্রমের পর এখন যদি আমরা মুকুলটাকে ঠিকঠাক করে না রাখতে পারি, তাহলে তো এক বছর পরিশ্রম পুরোই বৃথা যাবে। তার জন্যই একটু ভালো ওষুধ আমরা যদি এই সময় ব্যবহার করি, তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো। এইবার গেল, এটা যদি ফুল ফোটা অবস্থাতে যদি আমাদের প্রয়োজন হয় তবে দেব। আর এই যে পাশের গাছটা দেখুন, এই গাছে কিন্তু মুকুল এসছে দু একটা। বন্ধুরা, এবার এই যে দু একটা ফুল ফুটে আছে কিন্তু এখনও বেশি ফুল ফোটেনি, এই গাছে অবশ্যই এই সময়ে আমরা একটা পেস্টিসাইড স্প্রে করে দেবো। সেটা কি হতে পারে, সেটা যেমন হতে পারে, যেমন কনফিডার থাকলে কনফিডার দিন, অথবা এই গ্রাসিয়া থাকলে গ্রাসিয়া দিন, অথবা ডেলিগেট থাকলে ডেলিগেট দিন। এই তিনটে ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ আপনারা গাছে স্প্রে করে দিন, তাহলে বিভিন্ন সাকিং ইনসেক্টস, থ্রিপস, জাপ পোকা, মিলিবাগ, এছাড়া আরও বিভিন্ন যেগুলো রস চুষে খাবে, খেয়ে মুকুলগুলোকে নষ্ট করে দেবে, তার থেকে এই গাছটাকে রেহাই পাবে, প্লাস হপার পোকাকেও অনেকটা আটকে দেবে। আর এছাড়া এই ওষুধগুলো বাদেও আরও বাজারে অনেক ওষুধ আছে যেগুলো সাকিং ইনসেক্টের উপরে কাজ করে, সেগুলো নিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। সেগুলো যে কোনো একটা আপনারা নিয়ে কিন্তু মনে রাখবেন যে এর ডোজ একটু হালকা করে দেবেন, কারণ ফুল ডোজ দিলে মুকুলগুলোতে ক্ষতি হয়ে যেতে পারে। তাই ডোজ একটু হাফ ডোজ বা হাফের একটু বেশি, যে কোম্পানির যে ওষুধের যে ডোজ লিমিটটা থাকবে সেই অনুসারে আমরা কি করব, হাফ বা হাফের একটু বেশি নিয়ে আমরা ওষুধ স্প্রে করে দেব। ঠিক আছে। আর এই যে মুকুলগুলোতে এরকম দেখেন ছোটো ছোটো যে দেখালাম,
এই যে ছোটো ছোটো এই যে গুটি বেঁধে গেছে, এতে তো অবশ্যই আমাদের ইনসেকটিসাইড দিতেই হবে, না এই ছোট অবস্থাতে কিন্তু এইগুলোতে পোকার আক্রমণ হবে, বিশেষ করে থ্রিপস এবং জাপ পোকা, আর তার সাথে হপারও আসবে, নিয়ে কিন্তু এর পুরো অবস্থা খারাপ করে দিতে পারে। তার জন্য আমরা কি করব, এই যে এই 3টে ওষুধ বললাম, এই 3টে ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ আপনাদের কাছে থাকলে ভালো কাজ দেবে। তবে এই যে ডেলিগেট আর এই গ্রাসিয়া থ্রিপসের উপর ভালো কাজ করে, কারণ থ্রিপস এই সময় একটা বড় ক্ষতি করে থাকে আমের এই ছোট ছোট গুটিগুলোকে। আর এই ডেলিগেট বা গ্রাসিয়া যদি আপনাদের কাছে না থাকে, তাহলে এই যে কনফিডার, ইমিডাক্লোপিড, এটা আশা করি সকলের কাছে কম বেশি থাকবে। এই ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ আপনারা এই গাছে স্প্রে করে দেবেন। বন্ধুরা, এই ইনসেকটিসাইডগুলো আর এই পেস্টিসাইড আর তার সাথে আমরা যদি মাইক্রোনিউট্রিয়েন্ট দিই, এই যে আমাদের যে ফ্লাওয়ারিং স্টেজ আছে তার থেকে যে ফুটিং স্টেজ শুরু হবে, অর্থাৎ গুটি বাঁধা শুরু হবে, সেটা খুব সুন্দরভাবেই হবে। আর এই সময়টাতে যে আমরা বেশি বেশি কিন্তু জিনিস দেব না, আমরা জাস্ট এই একবারই প্রথমে আমরা ফাঙ্গিসাইড দিয়ে দেব, তারপরে আমরা একদিন পর এতে আমরা, বা একদিন পর হোক 2 দিন পর হোক, যে বিভিন্ন স্টেজ যেগুলো দেখালাম সেই স্টেজ অনুসারে আমরা কি করব, যে পেস্টিসাইডটা আমরা গাছে দিয়ে দেব, ব্যাস। তারপর যখন গুটি একটু বড় হবে, সেই সময় আমরা আম গাছে কী ধরনের পরিচর্যা করব সেটা আমরা নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন যে ইনফরমেশান আছে বা এই পরিচর্যা সংক্রান্ত যে ইনফরমেশানগুলো আছে সেগুলো আপনারা সহজে পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।